আসসালামু আলাইকুম ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। শীতকালে মহিলারা ঘর থেকে 5টি জিনিস সরিয়ে ফেলুন, না হলে সারা জীবন কাঁদবেন। এই কথাটি আজ আমি কোনো গল্প বা কল্পনার মাধ্যমে বলবো না, বরং কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু বাস্তব সত্য তুলে ধরব যেগুলো অমান্য করার কারণে আজ অসংখ্য মুসলিম নারী অজান্তেই দুনিয়া ও আখিরাতের ক্ষতির পথে হাঁটছেন। শীতকাল এমন একটি সময় যখন ঘরের পরিবেশ, চিন্তাভাবনা, পোশাক, আচরণ সবকিছুই বদলে যায়। আর ঠিক এই সময়েই শয়তান সবচেয়ে বেশি সুযোগ নেয়, বিশেষ করে নারীদের মাধ্যমে একটি পরিবার, একটি ঘর, এমনকি পুরো সমাজকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত 6। এই আয়াত শুধু নামাজ রোজার কথা বলছে না, বরং ঘরের ভেতরের প্রতিটি জিনিস, প্রতিটি পরিবেশ, প্রতিটি আচরণ ইসলামের আলোকে ঠিক রাখার নির্দেশ দিচ্ছে। আজকের ভিডিওটি বিশেষ করে সেই সব মা বোন ও স্ত্রীদের জন্য যারা ভাবেন, আমি তো ঘরের ভেতর আছি, আমি যা খুশি করতে পারি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দৃষ্টি ঘরের বাইরে যেমন আছে, ঘরের ভেতরেও ঠিক তেমনি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম। শীতকালে কিছু জিনিস এমনভাবে ঘরে প্রবেশ করে যেগুলো শুধু দুনিয়ার শান্তি নষ্ট করে না, বরং আল্লাহর রহমত ও বরকত পর্যন্ত কেড়ে নেয়। আর আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ নারী এগুলোকে ছোট মনে করে অবহেলা করেন, যার ফল পরে গিয়ে কান্না আর আফসোসে পরিণত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না কোন কোন জিনিস আপনার ঘরের শান্তি, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনার নিজের আখিরাত নষ্ট করছে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এখনই যদি ভিডিওটি আপনার ভালো লাগতে শুরু করে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি লাইক দিয়ে দিন, কারণ একটি লাইক আমাদের এই ধরনের ইসলামী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করুন আপনার মা বোন, স্ত্রী ও প্রিয়জনদের সাথে, কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বদলে যাওয়ার মাধ্যম। এখন চলুন মূল বিষয়ে আসি। শীতকালে মহিলাদের ঘর থেকে প্রথম যে জিনিসটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে, তা না করলে কান্না আপনার পিছু ছাড়বে না। প্রথম জিনিস হচ্ছে বেপর্দার পোশাক এবং আঁট-শাট কাপড়, যা ঘরের ভেতরে পরা হয়। অনেক নারী বলেন, আমি তো ঘরের ভেতর আছি, এখানে পর্দার কি দরকার? এই চিন্তাটাই সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলিয়াতের যুগের মতো নিজেকে প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 33। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে ঘরের ভেতরেও এমন পোশাক পরা হারাম যা শরীরের আকৃতি স্পষ্ট করে দেয় অথবা শালীনতার সীমা লঙ্ঘন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভয়ঙ্কর একটি হাদিসে বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা বাদ, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ জাহান্নামীদের 2 শ্রেণী আছে যাদের আমি এখনও দেখিনি। তার একটি হলো এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ, তারা মানুষকে আকর্ষণ করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। সহিহ মুসলিম। এখানে কাসিয়াতুন আরিয়াতুন শব্দের অর্থ হচ্ছে এমন পোশাক যা কাপড় থাকা সত্ত্বেও শরীর ঢাকে না। আজ শীতকালে ঘরের ভেতরে আঁট-শাট সোয়েটার, লেগিংস, হাফ হাতা জামা পরা খুব সাধারণ বিষয় হয়ে গেছে, অথচ এগুলো স্বামী ছাড়া অন্য মাহরাম যেমন দেবর, শ্বশুর, ননদ, ভাইপো, ভাগ্নে, এমনকি বড় ছেলের সামনেও ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারী বলেন, আমার ছেলে তো ছোট, কিন্তু ইসলামে পর্দার শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়ার নির্দেশ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবআ, অর্থাৎ তোমাদের সন্তানদের 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দাও। সহিহ আবু দাউদ।
যখন নামাজের মতো ইবাদতের শিক্ষা এত ছোট বয়সে দিতে বলা হয়েছে, তখন পর্দা ও শালীনতার শিক্ষা কেন দেরিতে হবে? শীতকালে এই ৮-৬০ পোশাক শুধু গুনাহি নয়, বরং এর কারণে ঘরের বরকত উঠে যায়, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি আসে, সন্তানদের চরিত্র নষ্ট হয়। অনেক মা পরে এসে বলেন, আমার ছেলে খারাপ হয়ে গেছে, কিন্তু তিনি জানেন না তার নিজের পোশাকই ছিল সন্তানের প্রথম চোখের ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসালিহিন্না ওয়া ইয়াহফাদনা ফুরুজাহুন্না, অর্থাৎ মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর আয়াত ৩১। যখন নারী নিজেই নিজের শরীর প্রকাশ করে, তখন দৃষ্টি সংযত থাকবে কিভাবে? শীতকালে ঘরের ভেতরে ঢিলে ঢালা পূর্ণ পোশাক সরিয়ে দিয়ে যখন ফ্যাশনেবল ৮-৬০ কাপড় ঘরে ঢুকে যায়, তখন আল্লাহর রহমত সেই ঘর থেকে বিদায় নেয়, যার ফল হয় দাম্পত্য কলহ, সন্তান অবাধ্যতা, মানসিক অশান্তি ও কান্না, যা বছরের পর বছর চলতে থাকে। তাই আজই সিদ্ধান্ত নিন, এই শীতে আপনার ঘর থেকে প্রথম যে জিনিসটি সরিয়ে ফেলবেন তা হলো বেপর্দা, ৮-৬০ এবং শরীর প্রদর্শনকারী পোশাক। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর হুকুমকে গুরুত্ব দেন, আল্লাহ আপনার জীবনকে সম্মানের সাথে রক্ষা করবেন, আর অবহেলা করলে কান্না হবে নিশ্চিত। দ্বিতীয় জিনিস যা শীতকালে মহিলাদের অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে তা হলো অশ্লীল নাটক, সিনেমা, সিরিয়াল ও মোবাইল কন্টেন্ট। অনেক নারী ভাবেন, আমি তো শুধু সময় কাটানোর জন্য দেখি, এতে কি এমন ক্ষতি আছে? কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি সময় কাটানো নয়, বরং ঈমান ধ্বংসের একটি নীরব অস্ত্র। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, অর্থাৎ মানুষের মধ্যে এমন লোকও আছে যারা অসার কথা ক্রয় করে যাতে আল্লাহর পথ থেকে মানুষকে গুমরাহ করে। সূরা লুকমান আয়াত ৬। অধিকাংশ তাফসীরবিদ বলেছেন, লাহওয়াল হাদীসের মধ্যে গান, বাজনা, অশ্লীল গল্প, নাটক, সিনেমা সবই অন্তর্ভুক্ত। আজকের যুগে মোবাইল সিরিয়াল, ইউটিউব নাটক এসব ঠিক সেই অসার কথার আধুনিক রূপ। শীতকালে দিনের বড় একটা সময় ঘরের ভেতর কাটে, আর ঠিক তখনই নারীরা সবচেয়ে বেশি এই ফিতনার শিকার হন। সিরিয়ালের গল্প ধীরে ধীরে অন্তরে ঢুকে যায়, স্বামীর প্রতি অসন্তুষ্টি তৈরি করে, অন্য পুরুষের প্রতি কল্পনার দরজা খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নজর, অর্থাৎ চোখও ব্যভিচার করে আর তার ব্যভিচার হলো তাকানো। সহিহ মুসলিম। যখন একজন নারী ঘন্টার পর ঘন্টা পর্দার ভেতর হারাম দৃশ্য দেখে, তখন তার অন্তর অন্ধকার হয়ে যায়, নামাজে মন বসে না, স্বামীর সাথে কথা বললে বিরক্ত লাগে, সন্তানদের আচরণ অসহ্য মনে হয়। অনেক নারী বলেন, আমার সংসারে শান্তি নেই, কিন্তু তিনি জানেন না তার ঘরের টিভি বা মোবাইলই শান্তির সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। অথচ সিরিয়াল নাটক দেখে আল্লাহর স্মরণ তো দূরের কথা, বরং শয়তানের চিন্তা অন্তরে বাসা বাঁধে। শীতকালে যদি ঘর থেকে এই অশ্লীল কন্টেন্ট সরিয়ে না ফেলেন, তাহলে ধীরে ধীরে দাম্পত্য জীবনে তুলনা শুরু হবে। এই সিরিয়ালের স্বামী ভালো, ওই নাটকের নায়ক যত্নশীল, আর বাস্তব স্বামী হবে চোখের কাঁটা। এখান থেকেই শুরু হয় ঝগড়া, অবাধ্য সন্তান, মানসিক অশান্তি এবং শেষ পর্যন্ত কান্না, যা থামে না। তাই আজই সিদ্ধান্ত নিন, এই শীতে আপনার ঘর থেকে টিভি সিরিয়ালের আসক্তি এবং হারাম মোবাইল কন্টেন্ট সরিয়ে ফেলুন। কুরআন তিলাওয়াত, ইসলামী বয়ান ও জিকির দিয়ে ঘর ভরিয়ে দিন। দেখবেন আল্লাহ নিজেই আপনার জীবনে শান্তি নামিয়ে দেবেন। তৃতীয় জিনিস যা শীতকালে মহিলাদের ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে তা হলো গীবত, নিন্দা ও পরনিন্দার আড্ডা। শীতকালে আত্মীয় স্বজন প্রতিবেশী বেশি আসে, বসে গল্প হয়, আর সেই গল্পের মূল বিষয় হয় কে কি করেছে, কে কেমন, কে কাকে নিয়ে কি বলেছে। অথচ এই গীবত এমন এক গুনাহ যা আমল ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, অর্থাৎ তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি চায় মৃত ভাইয়ের গোশত খেতে? সূরা হুজুরাত আয়াত ১২। এই আয়াত পড়লেই একজন মুমিন নারীর শরীর কেঁপে ওঠার কথা, কিন্তু বাস্তবে শীতের দুপুরে চা বিস্কুটের সাথে গীবত হয় সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। অনেক নারী বলেন, আমি তো সত্য কথাই বলেছি, কিন্তু নবীজি স্পষ্ট করে বলেছেন, সত্য হলেও যদি সে অপছন্দ করে সেটাই গীবত।
শীতকালে এই গীবতের আগুন ঘরের ভেতর ঢুকে পড়লে আল্লাহর রহমত সেই ঘর থেকে উঠে যায়, বরকত নষ্ট হয়, সন্তান অসুস্থ হয়, স্বামীর রিজিকে সংকট আসে, অথচ কেউ বুঝতে পারে না কেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে পাহাড় সম আমল নিয়ে, কিন্তু তার সব আমল দিয়ে দেওয়া হবে যাদের সে দুনিয়াতে গীবত করেছিল। সহিহ মুসলিম। ভাবুন, একজন নারী দিনের পর দিন গীবত করে আর কিয়ামতের দিন এসে দেখে তার নামাজ রোজা সব শেষ, তখন সে কি কান্না করবে না? শীতকালে ঘরের আড্ডা যদি জিকির, নসিহাত ও দ্বীনি আলোচনায় না ভরে শুধু গীবতে ভরে যায়, তাহলে সেই ঘর শান্তির ঘর নয়, বরং আযাবের ঘর হয়ে যায়। তাই আজই সিদ্ধান্ত নিন, এই শীতে আপনার ঘর থেকে গীবত, পরনিন্দা ও কুৎসা সরিয়ে ফেলুন। কারো দোষের আলোচনা শুরু হলে বিষয় বদলান অথবা উঠে যান। মনে রাখবেন, আপনি যদি নিজের জিহ্বা হেফাজত করেন, আল্লাহ আপনার জীবন হেফাজত করবেন। চতুর্থ জিনিস যা শীতকালে মহিলাদের অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, তা হল নামাজে অলসতা ও শীতের অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়ার মানসিকতা। শীত আসলেই অনেক নারী বলেন, ঠান্ডা লাগছে, পরে পড়ব, ঘুম পাচ্ছে, আজ বাদ দিই, পানি খুব ঠান্ডা। অথচ এই অলসতাই ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। এখানে শীত গ্রীষ্ম কোনো ব্যতিক্রম নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কাফরি পারকুস সালাত, অর্থাৎ বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। শীতকালে ফজরের নামাজ বিশেষ করে নারীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কম্বল ছেড়ে উঠতে কষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে এই কষ্টই সবচেয়ে প্রিয় আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শীতের কষ্ট সহ্য করে ওযু করে মসজিদে যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম। যদিও নারীদের মসজিদে যাওয়া ফরজ নয়, কিন্তু ওযু ও নামাজের কষ্টের সওয়াব সমানভাবে প্রযোজ্য। শীতকালে যারা নামাজ দেরি করে কাজা করে বা পড়েই না, তাদের ঘর থেকে ধীরে ধীরে বরকত উঠে যায়। স্বামীর রিজিকে অস্থিরতা আসে, সন্তান অবাধ্য হয়, মন অকারণে ভারী লাগে, অথচ তারা বোঝে না সমস্যার মূল কোথায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, অর্থাৎ তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই আসে। সূরা শুরা আয়াত 30। যখন শীতের অজুহাতে নামাজ ছাড়া হয়, তখন বিপদ আসবে, এটাই স্বাভাবিক। অনেক নারী বলেন, আমি মন থেকে ভালো, কিন্তু ইসলাম শুধু মন ভালো হলেই হয় না, আমল প্রমাণ হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সহিহ বুখারী। তাই এই শীতে যদি আপনি কান্নামুক্ত জীবন চান, তাহলে আজই সিদ্ধান্ত নিন, আপনার ঘর থেকে নামাজে অলসতা সরিয়ে ফেলবেন, ফজরের অ্যালার্ম দেবেন, ওযুর জন্য গরম পানি প্রস্তুত রাখবেন, নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাবেন। দেখবেন আল্লাহ নিজেই আপনার ঘরের দুঃখ দূর করে দেবেন। পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যা শীতকালে মহিলাদের অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, তা হলো অহেতুক সন্দেহ, কুধারণা ও স্বামীর প্রতি অবিশ্বাস। শীতকালে ঘরের ভেতর বেশি সময় কাটানোর কারণে নারীদের মনে নানা চিন্তা আসে। ফোন কেন ধরল না, দেরি হলো কার সাথে, কথা বলছে, এই সন্দেহ ধীরে ধীরে সম্পর্কের বিষে পরিণত হয়। অথচ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ কিছু সন্দেহ গুনাহ। সূরা হুজুরাত আয়াত 12। সন্দেহ শুধু গুনাহই নয়, বরং সংসার ধ্বংসের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস, অর্থাৎ সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ সন্দেহ সবচেয়ে মিথ্যা কথা। সহিহ বুখারী। অনেক নারী বলেন, আমি তো সাবধানতা হিসেবে দেখি, কিন্তু ইসলামে বিনা প্রমাণে সন্দেহ করা হারাম। শীতকালে যখন একজন নারী মনে মনে স্বামীকে দোষী ভাবতে শুরু করে, তখন তার আচরণ বদলে যায়, কথা তিক্ত হয়, সম্মান কমে যায়, আর স্বামীও ধীরে ধীরে দূরে সরে যায়। এখান থেকেই শুরু হয় ঝগড়া, কান্না, অবিশ্বাস এবং শেষ পর্যন্ত সংসার ভাঙন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া শিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ নারীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত 19। এই সুন্দর ব্যবহার শুধু পুরুষের জন্য নয়,
বরং নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। তিরমিজি। শীতকালে যদি নারী নিজের অন্তর পরিষ্কার না রাখে, সন্দেহের আগুন জ্বালিয়ে রাখে, তাহলে সে নিজেই সারা জীবন কান্নার পথে হাঁটে। তাই আজই সিদ্ধান্ত নিন, এই শীতে আপনার ঘর থেকে অহেতুক সন্দেহ, কুধারণা ও অবিশ্বাস সরিয়ে ফেলবেন। স্বামীর প্রতি ভরসা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। প্রিয় মা, বোন ও সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিন। আজকের এই আলোচনা শুধুমাত্র শীতকালকে কেন্দ্র করে নয়, বরং এটি আপনার পুরো জীবনের জন্য একটি সতর্ক বার্তা। আমরা দেখলাম কিভাবে ঘরের ভেতরের কিছু আপাত সাধারণ বিষয় ধীরে ধীরে একটি নারীর ঈমান, সংসার, সন্তান ও মানসিক শান্তি ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, অর্থাৎ দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত ১৮৫। শয়তান কখনো সরাসরি এসে বলে না তুমি গুনাহ করো, সে বলে একটু দেখো, একটু পড়ো, একটু বলো, একটু সন্দেহ করো, আর এই একটু একটু করেই একদিন পুরো জীবন কান্নায় ভরে যায়। আজ যদি আপনি এই ভিডিও থেকে একটি বিষয়ও অন্তরে গ্রহণ করেন এবং নিজের ঘরে বাস্তবায়ন করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবন বদলাতে শুরু করবে। মনে রাখবেন, একজন নারী যখন নিজেকে ঠিক করে, তখন শুধু সে নয়, বরং একটি পরিবার, একটি প্রজন্ম ঠিক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, অর্থাৎ দুনিয়া হলো ভোগের বস্তু, আর এর মধ্যে সর্বোত্তম ভোগ হলো নেককার নারী। সহিহ মুসলিম। নেককার নারী হওয়া মানে শুধু নামাজ পড়া নয়, বরং নিজের পোশাক, দৃষ্টি, জিহ্বা, অন্তর এবং আচরণকে আল্লাহর হুকুমের অধীনে আনা। আজ শীতকালে যদি আপনি বেপর্দা পোশাক, হারাম কন্টেন্ট, গীবত, নামাজে অলসতা এবং অহেতুক সন্দেহ ঘর থেকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার ঘর ফেরেশতাদের আবাসস্থলে পরিণত হবে। দোয়া কবুল হবে, সন্তান নেক হবে, স্বামীর হৃদয়ে আপনার সম্মান বাড়বে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী হয় না। তাই আজই সিদ্ধান্ত নিন, কাল নয়, এখনই নিজের ঘর থেকে এই 5টি জিনিস বিদায় করুন। যদি ভিডিওটি আপনার অন্তরে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি লাইক দিয়ে দিন। কমেন্ট করে লিখুন আপনি কোন বিষয়টি আজ থেকেই পরিবর্তন করতে যাচ্ছেন। আর এই ধরনের আরও শক্তিশালী ইসলামী নসিহাত পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেয়ার করুন আপনার মা, বোন, স্ত্রী ও প্রিয় মানুষদের সাথে, কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো চোখের পানি মুছে দেওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো শোনার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন। আমিন।